বিএনপি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে বললেন তারেক রহমান। এনসিপি সহ 3 দলের নতুন জোট। ধর্মীয় অবমাননার অভিযোগে জামাত প্রার্থী আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক। লক্ষ্মীপুরের কবরস্থান থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। বেনিনে সেনা অভ্যুত্থান, রাষ্ট্রীয় টিভিতে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা। রবিবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমাদের সামনের সময়গুলো ভালো নয়, কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা করছি। এই কাজটি যদি আমাদের সফল করতে হয়, দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি গত প্রায় 1 বছরের বেশি সময় থেকে বলে আসছি, আমাদের সামনের সময়গুলি কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়েই রুখে দিতে পারে বিএনপি। গণ অধিকার পরিষদ ছাড়া 3 দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জোটে বাকি 2 দল হলো আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। রবিবার 7 ডিসেম্বর বিকেল 4টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যের ঘোষণা দেওয়া হয়। ঐক্যের নাম দেওয়া হয় গণতান্ত্রিক সংস্কার জোট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাষ্ট্রপতি থাকাকালে নিজ ভবন সংলগ্ন এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগ অনুসন্ধান করছে দুদক। রবিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ 2 আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাজধানীতে তার বাসার সামনে থেকে আটক করা হয়। লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থান থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দেশীয় তৈরি 1 নলা 5টি রাইফেল ও 1টি এলজি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরুদ্দিনের মালিকানাধীন নুহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসেন মোহাম্মদ রাহান কাজিমি। এর আগে সকালে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জগদীশপুর গ্রামের মনোমিজি বাড়ির শফিউল্লাহর কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সৈন্যরা জানিয়েছে তারা রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালনকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এবং ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে। রোববার রাষ্ট্রীয় টিভিতে একদল সৈন্য উপস্থিত হয়ে সরকার ভেঙে দেওয়ার এই ঘোষণা দেয়। সৈন্যরা জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল পাঙ্কাল টিগ্রিকে নবগঠিত পুনর্গঠনের জন্য সামরিক কমিটির এই নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে।